আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ বেগুন ভাজি করেছি। অনেক রকমভাবে আমরা বেগুন ভাজি খেয়েছি। এবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন এই বেগুন ভাজিটা কত মজার হয়েছিল। কী দিয়ে বানিয়েছি দেখুন। এখন রেসিপিটা আমি শেয়ার করব। খুব মজাদার হয়েছিল এই বেগুন ভাজিটা। এখানে বেগুনকে এভাবে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়াইয়ে নিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি রান্না করার জন্য, ভাজি বানানোর জন্য। আর এই মাছের ডিম দিয়ে আমি ভাজি বানাবো। মাছের ডিম দিয়ে বেগুন ভাজি বানালে খেতে কিন্তু খুব মজা হয়। এখন মাছের ডিমকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে বেগুন ভাজি বানানোর জন্য। এখানে দিয়েছি পেঁয়াজ, আর দিয়েছি পরিমাণ মতো তেল। আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে দিয়েছি একটু হলুদ, একটু মরিচ আর একটু পাঁচফোড়ন দিয়েছি। আমি অল্প গুঁড়া মশলা দিয়েছি। অল্প মশলা দিয়ে আমি এই বেগুন ভাজিটা করব, সেজন্য অল্প করে গুঁড়া মরিচ, হলুদ, পাঁচফোড়ন দিয়েছি। এখন নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর দেখুন বেগুন ভাজিটা কিন্তু মজে যাচ্ছে। আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর বেগুন ভাজিটা হতে বেশি টাইম লাগে না, বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ঢাকনা লাগিয়ে। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন বেগুন একেবারে মজে গিয়েছে আর একটু একটু করে পানি বের হয়েছে। এখন আমি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে পানিটা শুকিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আমি মাছের ডিম। এই মাছের ডিম দিয়ে আসলে এই বেগুন ভাজিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব মজাদার হয়েছিল। ডিম দিয়ে আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ডিমটা একেবারে গলে না যায়, সেজন্য। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে যখন ডিমটা একটু শক্ত হয়ে গিয়েছে তখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, ফ্রোজেন ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি নেড়ে চেড়ে দিয়ে। আরও কিছুক্ষণ রান্না করার পর
নেড়ে চেড়ে দিয়ে এখন আমি চুলাটা অফ করে নিব। আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার বেগুন ভাজি হয়ে গিয়েছে মাছের ডিম দিয়ে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।